এটাই সেই কক্সবাজারের সেরা রেল স্টেশন। এটা শুধু কক্সবাজার না, পুরো বাংলাদেশের সবচেয়ে সেরা রেল স্টেশন হচ্ছে এটা। পুরো এশিয়ার সবচেয়ে সেরা রেল স্টেশন এই কক্সবাজার রেল স্টেশন। সো আমরা আজকে ট্রেনে করে যাচ্ছি ঢাকায়, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন নতুন একটা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ঘুরে আসি। সো এখন আমি হচ্ছে রিক্সায় করে যাচ্ছি রেল স্টেশনের ওইখানে। আমার বাড়ি কিন্তু কক্সবাজার, আপনারা হয়তো অনেকেই জানেন। আমাদের বাড়ি থেকে রেল স্টেশন অত বেশি দূরে না, কাছাকাছি আছে। আর এটা হচ্ছে আমার প্রথম লং ব্লগ ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো কথা বলতে বলতে চলে আসছি, এটাই সেই এশিয়ার সবচেয়ে সেরা রেল স্টেশন। গাইস, এটা হচ্ছে আমাদের কক্সবাজারের রেল স্টেশন। এটা হচ্ছে পুরো বাংলাদেশের সেরা একটা রেল স্টেশন হচ্ছে এটা আমাদের কক্সবাজার রেল স্টেশনটা। পুরো বাংলাদেশ বলতে ভুল হবে, এটা হচ্ছে পুরো এশিয়ার সেরা রেল স্টেশন আমাদের কক্সবাজার রেল স্টেশনটা। খুবই সুন্দর। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, রেল স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি। ভিতরটা কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার, অনেক সুন্দর লাগতেছে ভিতরে। এটা প্রায় 6 তলা, আর ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর। আমরা এখন স্টেশনের ভিতরে বসে আছি। ট্রেন এখন আসতেছে না, এখন 12:30 বেজে গেছে। আমাদের ট্রেন আসার কথা ছিল 12:30টায়, কিন্তু ট্রেন এখনো আসে নাই। এখন স্পিকার বলতেছে এখানে ট্রেন নাকি 5:30টায় আসবে, তার জন্য এখন ওয়েট করতেছে আর কি, বসে বসে। আমরা রেল স্টেশন থেকে এখন বাসের দিকে চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের 12:30টার ট্রেনটা ছিল, ওটা হচ্ছে আসতে দেরি করতেছে। তার জন্য এখন আমাদের বাসে ট্রেনে বসছে, ওটা নাকি 5:30টার দিকে যাবে। আমরা 5:30টায় আসবার বাসার দিকে চলে যাচ্ছি। তো এখন আমরা আবার রেল স্টেশনে চলে আসছি। এখানে দেখতেছি মানুষজন রেলের ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকছে। এটা হচ্ছে আমাদের ট্রেন চলে আসছে ফাইনালি। এটার উপর আজকে দেখা যাবো আর কি। গাইস, ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে। এখন আমাদের বগি খুঁজতেছি। গাইস, ট্রেনের জন্য কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, ফাইনালি হচ্ছে ট্রেন চলে আসছে। তো আমরা আমাদের বগি খুঁজে, আমাদের সিটও খুঁজে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সিট, একদম জানালার পাশে পড়ছে আমাদের সিট। তো প্রায় 6 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে এখন। তো চলেন ট্রেনটা একটু ঘুরে আসি। আমরা হচ্ছে এই যাত্রার কক্সবাজার এক্সপ্রেসের এই সিটগুলোই বেছে নিয়েছি। এগুলো হচ্ছে স্নিগ্ধা এসি সিট। আবার এখানে কিন্তু স্লিপার আছে, এগুলো হচ্ছে স্লিপার। আপনারা চাইলে এগুলো নিতে পারেন। যেহেতু আমাদের বাজেট কম, তার জন্য আমরা স্নিগ্ধা সিটগুলো নিয়েছি এসি। কথা বলতে বলতে চলে আসছি চট্টগ্রাম রেল স্টেশন। এখানে 20 মিনিটের একটা ব্রেক দিছে। আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশন আছি। এখানে কিছুক্ষণের জন্য ব্রেক দিছে, 20 মিনিটের জন্য একটু ব্রেক দিছিল। এখন আমরা চট্টগ্রাম রেল স্টেশনে নামছি। আমরা স্টেশনে নেমে কিছু নাস্তা নিব। তো আমরা কিছু নাস্তা নিয়ে নিছি। নাস্তা কিন্তু ট্রেনের ভিতরে অনেক কিছু পাওয়া যায়, যেমন চকলেট, তারপর নাস্তা, তারপর বিরিয়ানি, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু ট্রেনের দামটা একটু বেশি থাকে জিনিসের। আমাদের ট্রেন আবার ছেড়ে দিছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে। আর এটা হচ্ছে ট্রেনের ভিতরের বাথরুম। এখানে একটা ছোট একটা বেসিন দেওয়া আছে, আর এখানে আপনাদের প্রস্রাব পায়খানা করতে পারবেন। এই বাথরুমটায় ফ্লাশ করার অপশন হচ্ছে এখানে, সবুজ যেটা লাইট জ্বলতেছে ওখানে 2বার ক্লিক করলে হয়ে যাবে, অটোমেটিক ফ্লাশ হয়ে যাবে। জানালাটা ওপেন করে মাথাটা বের করে দিয়ে এখন প্রাকৃতিক বাতাস খেয়ে খেয়ে যাচ্ছি।
অনেক ভালো লাগতেছে। সো ফাইনালি চলে আসলাম কমলাপুর রেল স্টেশন। প্রথমবারের মতন ট্রেন ভ্রমণ আমার খুব ভালো লাগছে, ট্রেনে চড়ে অনেক ভালো লাগছে। এই ট্রেন ভ্রমণটা অসাধারণ ছিল। তো আমরা ট্রেনে করে কক্সবাজার থেকে ঢাকায় চলে আসছি। এরপরের বার আরেকটা ব্লগ ভিডিও ছাড়বো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার, সেম ট্রেনে করে যাব। খুব শীঘ্রই ভিডিওটা আসবে। আর সবাই জানাবেন আমার প্রথম ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। আর সবাই ভিডিওটা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন আমি আরো ভালো কিছু করতে পারি, আপনাদেরকে আরো ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।